অবশেষে ইন্ডিয়াকে হারিয়ে টি-20 সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। তো শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে নতুন ভাব বানিয়ে কোনো লাভ হলো না, বাংলাদেশের ইমুন নেপাল। বাবা শ্রীলঙ্কা, ও বাবা শ্রীলঙ্কা, বলছি বারবার চেঞ্জ করছিস, তোর অসুবিধা হচ্ছে না? আই মিন বাবা, সমঝ রে বাবা শ্রীলঙ্কা, বলছি এত বড় বড় দল থাকতে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে বাবা বানিয়ে দিল বাংলাদেশ। মানে কি বলবো ভাই, সত্যি ভাই বাংলাদেশের ইমুন নেপালে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে বাবা বানিয়ে দিল। তোমরা যতই ওই নতুন নতুন বাবা তৈরি করো না কেন, যতই তৈরি করো না কেন, এই ইমনের মতো পাগলা, ঠিক আছে, আমাদের ভারত তাকেই পুরো ঠাপ ঠাপ দিয়ে দেবে। কি বন্ধুরা ঠিক বললাম তো? হ্যাঁ, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবে। যারা যারা মনে করছো আমি ঠিক কথা বলেছি, তারা প্রত্যেকে ভিডিওটা এক্ষুনি শেয়ার করো। বাংলাদেশের এই মালটা খেলার আগে, হ্যাঁ আমাদের ভারত ভার্সেস শ্রীলঙ্কা খেলার আগে কি বলেছিল তোমরা একটু দেখে আসো আগে। অবশেষে ইন্ডিয়াকে হারিয়ে টি-20 সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। তারপর গতকাল রাত্রে কিরকম দিল, আমি তো গতকালকে রাত্রে ভিডিওতে বলেছি যে এই ইমনকে আমি কালকে ধুবো, কারণ অনেক ভিডিও দেখেছি এর যে শ্রীলঙ্কা নাকি আমাদের ভারতকে হারিয়ে দিবে, এই করে দিবে ওই করে দিবে। শেষ পর্যন্ত এর বাপ শ্রীলঙ্কাকে আমরা 70 রানে হারিয়ে দিলাম। মানে কি বলবো, অবশেষে এটা কি হয়ে গেল? হ্যাঁ কি হয়ে গেল এটা? কি বলবো দাদা, অবশেষে এটা কি হয়ে গেল? খুব আশা করেছিলেন না যে শ্রীলঙ্কা আমাদেরকে হারিয়ে দিবে, তারা সিরিজ জিতবে, এই জিতবে। ভাই এটা আমাদের ভারত ভাই, সদ্য মাত্র আমরা ভাই টি-20 চ্যাম্পিয়ন হয়ে এসেছি, বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের ভারত। এই ভারতকে হারানোর ক্ষমতা, ঠিক আছে, অত সহজে ভাই অত প্রবলেম না, ঠিক আছে, যে হয়তো দু একটা ম্যাচ হারতে পারি ভাই, সিরিজ অত সহজে হারবো না আমরা, ঠিক আছে। এটা আমাদের ভারত, ঠিক আছে, এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশের, এটা আমাদের ভারত। তোমরা যতই আমাদের ভারত বিরোধী দলকে সাপোর্ট করো না কেন, তাতে কোনো লাভ নেই। আমি মনে করি তাতে কোনো লাভ নেই ভাই, তোমরা যাকেই সাপোর্ট করো না কেন, আমাদের ভারত তাকে একদম পুরো মানে লেজে গৌর অবস্থা করে দেবে, পুরো লেজে গৌর অবস্থা ভাই। মানে পরশুদিন তো দেখলাম আমাদের ভারতের মহিলা বাঘিনীরা যে বাংলাদেশ মহিলাকে যেভাবে লজ্জিত হবে ভাই হারিয়েছে, একদম পুরো গো হারিয়ে দিয়েছে ভাই। লজ্জা নেই না, লজ্জা নেই? এত কিছু হারার পরেও তোমরা কিভাবে বলো যে হারিয়ে দেবে, এটা করে দেবে, ওটা করে দেবে? ভাই একটা তো মানে মানলাম ভাই খেলায় হার জিত থাকে, ঠিক আছে, আমি কিন্তু বারবার বলি, আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে বলছি না ভাই। এইরকম ইমুনের মতো পাগলা, ইমুনে হিরো নাকি নাম, এদের মতো আবালরাকে, ঠিক আছে, যে এরকে ভাই এতভাবে লজ্জিত হারিয়ে দিল, তারপরে কেন লজ্জা হচ্ছে না এদের? কি বলবো ভাই, মানে তবু সামনে ভিড়ের সামনে আসে শুধু আগল বাগল মানে বকলেই ভিউজ নাকি, বকলেই ভিউজ, মানে শুধু বলে যে শ্রীলঙ্কা হারিয়ে দেয়। ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সিরিজ আমাদের ভারত হারবে না, আমি একদম পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই জায়গার মধ্যে মনে করেন একের পর এক উইকেট হারাইলো টিম ইন্ডিয়া, মানে শ্রীলঙ্কা। মানে আমি তো আগেই বলেছি এটা বাংলাদেশ না, ঠিক আছে, এটা হলো ভারত, ঠিক আছে। মানে কখন কামব্যাক করতে হবে, কিভাবে কামব্যাক করতে হবে, সেটা তো আমরা ওই টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপেই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আমাদের ভারত একদম কিভাবে হারায় ম্যাচ পুরো ভাই জিতে নিয়ে আসতে হয়। হ্যাঁ একটা সময় মনে হয়েছিল যে আমাদের টিম মনে হয় প্রায় হেরে যাবে, তার কারণ তাদের ওপেনার যেভাবে খেলতেছিল প্রায় 79 রান একটা বাড়ি খেলেছিল। কারণ আমাদের ভারত যখন 213 রানের লক্ষ্য দিয়েছিল, তখন কিন্তু মানে শ্রীলঙ্কা প্রায় ভাই 141-এ মাত্র 1 উইকেট ছিল, সেখান থেকে 170 অল আউট করে দিয়েছি। মানে এই মানে 20-30 রানের ভিতরে আমরা পুরো 9 উইকেট নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটাই তো বলছি ভাই ভারত, ঠিক আছে, এটা ভারত কখন কিভাবে কামব্যাক করতে মানে হয়, এটা ভাই এটা একদম ভারতের কাছে শেখা উচিত প্রত্যেকটা দলের, বিশেষ করে বাংলাদেশের। ভাই আমাদের